পিলখানায় 25শে ফেব্রুয়ারি দরবার শুরুর প্রথম 2 ঘণ্টার মধ্যেই বেশিরভাগ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। শীর্ষ কর্মকর্তাদের হত্যা করা হয় প্রথম 45 মিনিটের মধ্যেই। নির্মম ওই হত্যাযজ্ঞ থেকে বেঁচে আসা সেনা কর্মকর্তা ও ময়নাতদন্ত বিভাগের চিকিৎসকরা চ্যানেল ওয়ানকে এ ধারণা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তে প্রমাণ মিলছে, জিম্মি হিসেবে আটক কর্মকর্তাদের বাঁচিয়ে রাখা হয়েছিল 25 তারিখ শেষ রাত পর্যন্ত। শাকিল আহমেদের বিশেষ রিপোর্ট। 25 তারিখ ঠিক 10:30টার ছবি এটি। টানা ভেসে আসা এই গুলির শব্দ মূলত এসএমজি। একে বিদ্রোহের প্রথম প্রকাশ হিসেবে মনে করা হলেও মূলত তখনই পিলখানার ভিতরে শুরু হয়ে গেছে নির্মম হত্যাযজ্ঞ। দরবার হলের সিলিংয়ে প্রাণ বাঁচিয়ে সে সবই দেখেছেন মেজর মনির। ঘটনার সূত্রপাত হওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই মোটামুটি মাস কিলিং সেটা কমপ্লিট করা হয়েছে এবং যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদেরকে উইদিন 45 মিনিটস ফার্স্ট টার্গেটই ছিল উনারা। সকাল 10:30টার মধ্যেই সায়েন্স ল্যাবরেটরি সহ ধানমন্ডি এলাকায় পৌঁছে যায় সেনাবাহিনী। তবে সাধারণ মানুষ সহ মিডিয়া তখনও জানে না কি ঘটে গেছে পিলখানায়। নির্মমতার খানিকটা প্রমাণ মেলে দুপুর 2টায় কামরাঙ্গীচরের স্লুইস গেট দিয়ে ভেসে আসে ডাল ভাত কর্মসূচির প্রধান মুজিবুল হক সহ অপর একজনের লাশ। খুব কাছ থেকে এদের গুলি করার প্রমাণ পাওয়ার কথা জানান ঢাকা মেডিকেলের ময়নাতদন্ত বিভাগের চিকিৎসক। অধিকাংশ গুলিগুলোই কিন্তু ঢুকে আবার বের হয়ে গেছে, মানে গুলিটা যে বডির ভিতরে ছিল তা না। এটা ইন্ডিকেট করে যে খুব একটা দূর থেকে করা হয়নি। ময়নাতদন্তে নিহতদের পেটে পাওয়া খাবারের অংশ দেখে তারা এখন নিশ্চিত মেডিকেলে আসা 32 জনের অন্তত 25 জনই নিহত হয়েছেন প্রথম 1-2 ঘন্টাতেই। আমরাও এখানে অধিকাংশ ক্ষেত্রে সেমি ডাইজেস্টেড ফুড পেয়েছে, যেটা ইন্ডিকেট করে যে হয়তো খাওয়ার 3 ঘন্টার মধ্যেই 2 ঘন্টা বা এরকম সময় হয়তো মারা গেছে অধিকাংশ জন। তবে 26 তারিখ দুপুরে মিডফোর্ডে আসা প্রথম 6 জনের মৃত্যু হয়েছে এখানে আনার ঘন্টা 10 আগে। আমাদের কাছে যেদিন আসছে তার যেমন 26 তারিখে যেগুলো ডেড বডি আছে সেগুলো ডেড বডির মৃত্যু সম্ভবত 8-9 ঘন্টা পূর্বে হয়েছে, 8-9 ঘন্টা পূর্বে। আর পরেগুলো স্বাভাবিকভাবেই 1-1.5 দিনের মধ্যে এগুলো প্রায় 24 ঘন্টা 26 ঘন্টার মধ্যে ডিস্টেন্সের মধ্যে এগুলো হয়েছে। ব্রিগেডিয়ার বাড়ি সহ ওই 6 জনকে জিম্মি করেও শেষ মুহূর্তে মেরে ফেলা হয়। শাকিল আহমেদ, ওয়ান নিউজ।